গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি মৌ। আজকের এই ভিডিওটা টোটালি একটু আড্ডার ওপর হবে, তার কারণ বিয়েবাড়ি ঠিয়েবাড়িগুলো তো 2-3 দিন হলো মোটামুটি মিটে ফিটে গেছে, আর আমি তো মানে লাস্ট ডে থেকে অফ, সেটা তোমাদের ভিডিওতে আগে বলেইছি। যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য নতুন করে বলে দিলাম। আমার সৌভিকের বড়দা মারা গেছেন, তো সেই কারণে লাস্ট ওদের যে অকেশনটা ছিল, যেটা গ্র্যান্ড ফার্স্ট অকেশন ছিল আম্রকুঞ্জে ওদের রিসেপশন পার্টিটা, তো সেইটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো সেই জায়গা থেকে ওই হিউজ সেলিব্রেশনটা তোমাদের সঙ্গে মানে সেদিনকার হিউজ সেলিব্রেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়নি, বাট তার আগে থেকে আইবুড়ো ভাত টু বউ ভাত সব কিছু কিন্তু আমি ভিডিওতে শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে। এবং লাস্ট আমার ভিডিওটা যেটা গতকাল গেছে, সেই ভিডিওটাতে কয়েকটা কমেন্ট এসছে, ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া হবে। কমেন্টগুলো যখন আমি আনসার দিই সেটা তো তোমরা দেখতে পাও জানি, কারণ একটা কমিউনিকেশন তো চলে বোথ সাইডের। তো আজকে ভাবলাম যে আবার অনেক দিন কমেন্ট পড়া হচ্ছে না, মাঝে মাঝে বসে বসে কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, আর এগুলো তো ভীষণ ইন্সপায়ারিং কমেন্ট আশাগুলো। সেই জন্য তোমাদের বলি অবশ্যই কমেন্ট করো, কমিউনিকেট করো, না হলে সেই ভিডিও বানাবার এন্থ্রুটা আসে না। তো ফার্স্ট কমেন্ট পড়বো আজকে। ফার্স্ট কমেন্ট অর্পিতা মুখার্জি। ও লিখছে, ভাত কাপড় বউ আসার পরের দিন হয়, এনাদের কি অন্য নিয়ম? হ্যাঁ, ভাত কাপড় বউ আসার পরের দিন হয় বলতে তুমি ও মুখার্জি, এবং অবভিয়াসলি আমিও যেহেতু চক্রবর্তী এবং গাঙ্গুলি, ঘটকটা তো আমাদের পাওয়া টাইটেল, তো আমাদের মধ্যে যেটা হয়, এবারে কি হয় যে কতগুলো তো ডিভিশন আছে, ভাগ আছে। তো আমাদের মধ্যে যেটা হয়, আমাদের প্রথম কথা বউ যখন এলো, মানে সকালবেলা হয়তো বউ এলো, সকালবেলা না সন্ধেবেলা বউ এলো, এবং সেদিনকে আর কোনো রকম আমাদের মানে রিচুয়ালস থাকে না, ইনফ্যাক্ট আমারও ছিল না। পরের দিন দুপুরবেলা ভাত কাপড় হয়েছিল, এবং সেটাও শাড়ি ঠাড়ি চেঞ্জ করে একদম আলাদা। তো সেই জায়গা থেকে এনাদের নিয়মটা কিন্তু অন্য, মানে আমাদের সঙ্গে সিমিলার নিয়ম নয়। তো মানে টাইটেল ওয়াইজ আমি দেখেছি নিয়মগুলোও কিন্তু চেঞ্জ হয়, মানে ব্রাহ্মণদের আলাদা, তো সেই জায়গা থেকে বিভিন্ন আলাদা আলাদা কাস্টের আলাদা আলাদা নিয়ম, এটা তো ব্যাপার আছেই। আচ্ছা, তারপরে লিখছেন কাবেরী রয়, খুব ভালো লাগলো মৌ, তোমাদের সাজ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, দিদি বলেই সম্বোধন করলাম। আর অর্পিতাকে চিনি, মানে অনেক দিন ধরেই ও কমেন্ট করে, অর্পিতা আমার ছোট বোনের মতো। তো সেই জায়গা থেকে থ্যাংক ইউ অর্পিতা কমেন্ট করার জন্য। আর মিতালি দি, বিউটিফুল কাপল, গড ব্লেস দেম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদি, ভীষণভাবে আশা নিয়ে আছি কবে তোমার সঙ্গে দেখা হবে চন্দননগরে। আচ্ছা, তারপর লাভলি আমার ফ্রেন্ড, সিঁড়ির আলপনাটা অসাধারণ, সত্যি রে কি সুন্দর না আলপনাটা দিয়েছে। আমি এই পেন্টগুলোতে একদম পার্মানেন্ট আলপনা হয়ে যায়। তো ঠাকুর ঘরে একসময় ভেবেছিলাম, কিন্তু আমার যেহেতু এখন টালি বসানো, তো টালির মধ্যেই আলপনাগুলো ধরবে না, এগুলো একমাত্র মার্বেলে ধরে, আর না হলে এই ধরনের মেঝেগুলোতে ধরে। সুকর্ণা গাঙ্গুলি, নাইস, থ্যাংক ইউ সো মাচ দিদি। আচ্ছা, দেবাঞ্জন লিখছে, বাপটু অ্যান্ড ওনার ওয়াইফকে খুব ভালো বানিয়েছে, দুজনকে নতুন জীবনে পদার্পণ করার অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি জানিয়ে দেবো তোমার ওদেরকে শুভেচ্ছাটা। সিঁড়িতে যে আলপনাটা দেওয়া ছিল সত্যিই দারুণ, এটা একদম, এটা দিয়েছে এখানে সংযুক্তা বলে একটি মেয়ে আমাদের পাড়ারই, ওর একটা ভিডিও গ্লাস পেন্টিং, ওর হাতের কাজ অসাধারণ, ভীষণ সুন্দর হাতের কাজ ওর। তো ওর সেই জায়গা থেকে ওর কি বলবো, এই ডেকোরেটিভ কাজগুলো খুব ভালো করে, এবং এটা ও অ্যাজ আ বিজনেস ও বাড়িতে করে। গ্লাস পেন্টিং বলো, তারপরে যে বাটল পেন্টিং বলো, তারপরে যেগুলো তোমাদের হয় না অনেক কিছু ঘর সাজাবার জিনিসপত্র, বাড়িতে আলপনা দেওয়া, তত্ত্ব সাজানো, এই সমস্ত কাজই কিন্তু ও করে, তো খুব সুন্দর করে ও এই কাজগুলো। আচ্ছা, তারপর হচ্ছে মোনালিসা মজুমদার। আচ্ছা, ওনার কিছু প্রশ্ন আছে, তো ওনার কমেন্টটা পড়েই আমি ডিসাইড করি যে আজকে চলো সবার কমেন্ট নিয়ে একটু বসি, সবার কমেন্টগুলো একটু পড়ি, কারণ আপাতত এখন তো ন্যাচারালি রান্নাবান্নাও সেরকম একটা কিছু করছি না, তবে একটা ভেজ রেসিপি নিয়ে আসবো আগামীকাল, ইচ্ছে আছে অন্যরকম একটু ভেজ রেসিপি। তো সেই জায়গা থেকে মোনালিসা মজুমদারের কমেন্টটা পড়ি। মৌ, বিয়ে খুব ভালো লাগলো, আর বর বউয়ের জুটিও খুব সুন্দর, বউ তো খুবই সুন্দরী, এরা কি অফিস কলিগ? আর একটা কথা,
আচ্ছা, সেটা আরেকটা কথাতে পরে আসছে, আগে এইটুকু প্রশ্নের উত্তর দিয়ে দিই আপনার। মোনালিসা দিদি বলেই সম্বোধন করছি। মোনালিসা দিও আমাকে অনেক দিন ধরেই কমেন্ট করেন, মাঝে মধ্যে অফ চলে যান, কিছু কিছু মানুষ মাঝে মধ্যে আমার ভিডিওতে আসেন না, মানে আসেন হয়তো দেখেন তবে কমেন্ট করেন না, কিন্তু আসেন, মানে এই নামগুলো আমার খুব পরিচিত নাম। তো প্রথমেই বলি যে অবশ্যই খুব মিষ্টি একটা জুটি, অর্পণ আর কুহেলি। অর্পণ বাপটুর ভালো নাম। তো সেই জায়গা থেকে ওরা অফিস কলিগ নয়, ওদের বোধহয় ফেসবুকের থ্রু আলাপ, এবং পরবর্তীকালে ওদের বাড়িরই একটা মানে পরিচিতি বেরিয়ে যায় দু তরফের। তো সেই জায়গা থেকে খুব সুন্দর লাভ কাম অ্যারেঞ্জ একটা ম্যারেজ, খুব ভালো একটা মিষ্টি বিয়ের সাক্ষী হয়ে রইলাম। এবং আমার চ্যানেলে বিয়েটা মানে তোমাদেরকে শেয়ার করার জন্যই বলো আর যাই বলো, এরকম একটা সুন্দর মিষ্টি বিয়ে আমার চ্যানেলে ধরা রইলো আর কি। তো সেটা খুব ভালো লাগার জায়গা একটা আমার। আর এইগুলো যখন হয় না, আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে নিজের সময়টাকে রিক্যাপিচুলেট করতে থাকি, যে আমাদের সময় কি ছিল, এখন কি হয়েছে, বা তখন কি ছিল না, যেটা এখন সুবিধা আছে অনেক কিছু। অনেক নিয়মেরও এখন অনেক লিনিয়েন্সি হয়েছে, এবং হওয়াটা উচিত। নিয়মটা তো পুরোটাই ম্যানমেড, নিয়মটা পুরোই ম্যানমেড। ওই হলুদ কোটার সময় মা থাকবে না, কি মেয়ের বিয়েতে মা দেখবে না, মানে এইসব যে নিয়মগুলো, এগুলো আমাদের সময় ছিল, বাট এখন সত্যি এগুলো ইনফ্যাক্ট আমি নিজেই মানবো না হয়তো এগুলো। আচ্ছা, ওনারই মোনালিসাদির সেকেন্ড কোশ্চেন হচ্ছে, একটা কথা মৌ, তুমি কি হেয়ার কাট করিয়েছো? ইয়াস দিদি, অবশ্যই হেয়ার কাট করিয়েছি, এবং বহুদিন বাদে হেয়ার কাট, একটা প্রপার হেয়ার কাট আমি করালাম। মানে এই হেয়ার কাটটা আমার আজ থেকে প্রায় কি বলবো 10 বছর 12 বছর আগে এই ধরনের হেয়ার কাট আমার ছিল, কিন্তু সেটা আর কি চাপা পড়ে গেছিল। অনেক দিন বাদে আবার সেই হেয়ার কাট আমি ফিরে পেয়েছি। আর কি শ্যাম্পু ইউজ করো যে তোমার চুলটা পাতলা হলেও খুবই ফ্লাফি লাগে জানিও, কারণ আমারও খুব পাতলা এবং স্ট্রেট চুল। আমি সত্যি কথা বলতে কি, মানে বিউটি রুটিন ফলো করার ব্যাপারে আমার প্রচণ্ড অনীহা। ফিগার কনসাস আমি একদম নই। বিউটি রুটিন মেনটেন করার ধারাবাহিকতা বজায় আমি একদম রাখতে পারি না। কিনি তো অনেক কিছুই, দেখো তোমাদেরকে শেয়ারও করি তোমাদের সাথে, স্কিন ক্রাফটের একটা হিউজ প্রোডাক্ট রেঞ্জ কিনেছিলাম, মাখছি, সেগুলো মাখছি, কিন্তু ওই মাঝে মধ্যে এক আধ দিন হয়তো অফ হয়ে যায়ও। আর ইদানিং আমি দার্জিলিং ভিজিট করার আগে আমি চুলটা প্রি লাইটনিং করিয়েছিলাম। তখন সেই সময় আমি যে পার্লার থেকে প্রি লাইটনিং করাই, ওরা একটা মামাআর্থের অনিয়ন শ্যাম্পু আমাকে রেকমেন্ড করেছিল, যে আমার যে চুলের ধরন মানে প্রচণ্ড ড্যামেজ হেয়ার, এবং সেই জায়গা থেকে প্রি লাইটনিং করাবার পর যাতে চুলটা ভালো থাকে, মামাআর্থের অনিয়ন শ্যাম্পুটা ইউজ করে দেখো তোমরা, আমার মনে হয় উপকার হবে। ভালো শ্যাম্পুটা, মানে একটা মানে স্ট্যান্ডার্ড শ্যাম্পু, না হলে তো বাজার চলতি ওই সানসিল্ক, তারপরে যা হেড অ্যান্ড শোল্ডার্স, এই টাইপের যে শ্যাম্পুগুলো আছে, লরিয়ালের যে পাউচগুলো, এই সবগুলোই এতদিন ইউজ করতাম। আর বর্ষাকালে একটা হেনা শ্যাম্পু শাহনাজের পাওয়া যায়, শাহনাজ প্রোডাক্ট অনেক পুরনো, এখন তো অনেকগুলো ব্র্যান্ড বেরিয়ে গেছে। তো শাহনাজের একটা হেনা শ্যাম্পু আছে, যেটা আমি পার্টিকুলারলি বর্ষাকালে ইউজ করি, কারণ আমার চুল তো অসাধারণ চুল। তো সেটাকে একটুখানি ভদ্রসভ্য জায়গায় রাখতে গেলে আমাকে ওই মানে এটা আমার বিয়েরও আগে থেকে, এই রুটিনটা আমার বিয়েরও আগে থেকে, যে পার্টিকুলার বর্ষাকালে আমি শাহনাজের হেনা শ্যাম্পুটা ব্যবহার করি, এটা আমার বিয়ের আগের রুটিন, সেটা এখনও আমি বজায় রেখেছি। আর মিডিলে একটা শ্যাম্পু ইউজ করা ধরেছিলাম, সেটা হচ্ছে লোটাসের একটা হেনা শ্যাম্পু, মানে শাহনাজের হেনা শ্যাম্পুটা সেই সময় মার্কেটে পাইনি, তাই লোটাসের হেনা শ্যাম্পুটা দিয়ে কাজ চালিয়েছিলাম, কিন্তু শ্যাম্পুটা ভালো ছিল। বাট এখন যদি জিজ্ঞেস করো আমার এখনকার এই যে মানে প্রি লাইটনিং করার পরে যে এই যে এই হেয়ারটা আমি কিভাবে ম্যানেজ করছি, তাহলে আমি বলবো মামাআর্থের অনিয়ন শ্যাম্পু, এই শ্যাম্পুটা ইউজ করতে পারো, ভালো শ্যাম্পু বেশ। আচ্ছা, তো এই তো গেল মোটামুটি আমার কমেন্ট। আচ্ছা, আরেকটা সুপর্ণা গাঙ্গুলি আবার লিখছে, খুব ভালো বিয়ে হলো, ছেলের নাম কি? ছেলের নাম অর্পণ, ওকে আমরা ভালোবেসে, ওর নিক নেম হচ্ছে বাপটু, তো ভালো নামটা হচ্ছে অর্পণ।
তো এই কমেন্টগুলো একটু পড়লাম, ভাবলাম যে একটু আড্ডাও তো দেওয়া হয় না অনেক দিন, শুধু ওই সারাদিনের ব্যস্ততা তুলে ধরছি, সারাদিন কি কাজ করছি কি না করছি সেগুলো তুলে ধরছি। আজকে এই পুজো, কালকে ওই লোক আসা, পরশু ফ্রিজ কেনা, এইসব চলছে। তো একটু আড্ডা দিই, কে কেমন আছো না আছো। তারপর এই যে এখন সিজন চেঞ্জ, ঝট করে গরমটা পড়ে গেছে, মানে আমি এদিকে বসে আছি, তোমরা আমাকে এদিকে দেখতে পাচ্ছ, কিন্তু আমার ক্যামেরার পেছন দিকে কিন্তু এখনও আমার বাড়িতে কম্বলটা খাটে পাতা রাখা আছে। তার কারণ সৌভিকের কখন ঠান্ডা লাগবে কোনো গ্যারান্টি নেই, সৌভিক রেখে দিয়েছে যে যদি ঠান্ডা লাগে তাহলে গায়ে দেবে। কিন্তু কম্বল আর আমার মনে হয় না লাগবে, কারণ এখন যা ওয়েদার দাঁড়িয়ে গেছে কম্বল লাগার আর কথা নয়। যাই হোক, এখন কে কোথা থেকে দেখো আমাকে সেটা যদি তোমরা একটু আমাকে কমেন্ট সেকশানে জানাও। যেমন পার্টিকুলার কিছু মানুষের কমেন্ট যখন আসে সেগুলো আমি দেখতে পাই, জানতে পারি, মানে তারা কোথায় থাকে জানি, কিন্তু কিছু নাম আছে যেমন তাদের আমি ঠিক জানি না তারা কোথা থেকে আমায় কমেন্ট করছে। তো সেই জায়গা থেকে যারা নতুন আমাকে দেখছো বা একবার দুবার কমেন্ট করেছো, যদি প্লিজ জানাও যে কোথা থেকে কমেন্ট করছো, তাহলে ভালো লাগবে আর কি জানতে পারলে। আজকে এইটুকুই ভিডিওটা রাখি, কারণ আড্ডা একটু হলো তোমাদের সাথে, অনেকদিন বাদে আসা হলো, আড্ডা দেওয়ার মুডে আর কি। ডেলি রুটিনের কাজকর্ম তো হচ্ছেই, সারাদিন হচ্ছে, আবার আগামীকাল থেকে হবে। আর দাদার যে সৌভিকের দাদার যে কাজটা, সেই কাজটা পড়েছে 26 তারিখ, 25, 26, 27 এই 3টে দিনই আছে। না 26 তারিখ বোধ হয় ওর দাদার পড়েছে, তোমার যেটা মৎস্যমুখী আর কি, 25 তারিখ কাজ। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু ওই সময়টা একদম ফুল ফ্রেজ, মানে অলরেডি ঝিনুকের পরীক্ষা তো রানিং, আজকে একটা হয়েও গেল, ইংলিশটা হলো আজকে, আবার 2 দিন মাঝখানে গ্যাপ দিয়ে আছে, মানে এই যে মাঝখানে গ্যাপ আছে বলে মার্চের একদম আপ টু 8-9 তারিখ অবধি পরীক্ষাটা টানবে আর কি। তারপর কিছু টুকটাক এখন থেকে চিন্তা, আর আমি চিন্তা করছি না বাবা, আমার শিক্ষা হয়ে গেছে, আমি আগে থেকে এখন আর লাফাবো না, একদম ডিটারমাইন্ড আমি। প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু আগে থেকে ভাববো না, করবও না, কারণ ঈশ্বরের ওপরে আমাদের হাত নেই। অনেক কিছু ভাবনা চিন্তা, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল যেগুলো হলো না, সেটা অবশ্যই ভগবান যেটা নির্ধারণ করে রেখেছেন সেটাই হবে, সেটাই স্বাভাবিক, সেটার উপরে তো আমরা কিছু করতে পারি না। সেটার জন্য আমি কোনো আফসোস করছি না, এটা এরকম ভাবার কারণ নেই যে আমি তার জন্য দুঃখ পাচ্ছি বা আফসোস করছি, কিন্তু আগে থেকে ওই চিন্তাধারাটাকে নিয়ে রাখবো না। এটা আমার এক বন্ধুও বলেছে যে আগে থেকে এত কিছু ভেবে রাখবে না। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে রিসেন্টলি আমি খুব সুন্দর 2টো গিফট পেয়েছি আমার এক বন্ধুর থেকে। তো সেই জায়গা থেকে ওর ওই গিফটটা তোমাদেরকে দেখাবো। ও একেবারেই আগ্রহী নয় নাম ঠাম বলতে, প্রকাশ করতে। ও বলছে না, ওই রকম নাম বলে গিফট দেখানোটা ও ব্যক্তিগতভাবে পছন্দ করে না, তার পছন্দটাকে। তো একটা ফোন এসে গেছিলো, ফোনটা অ্যাটেন্ড করে নিলাম। তো যেটা বলছিলাম তোমাকে, তো ওর পছন্দটাকে, মানে ওর ইচ্ছেটাকে গুরুত্ব দিয়ে আমি ওর নামটা বলছি না, কিন্তু জিনিসটা তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর জিনিসটা, মানে এই জন্যই শেয়ার করবো কি তোমরাও তোমাদের পছন্দের মানুষকে এইটা গিফট করতে পারবে। তো এটা অনলাইনে নাকি এখন খুব দেখাচ্ছে ফেসবুকে, জিনিসটা দেখাই তোমাদের। এটা একটা নাইট ল্যাম্প, কিন্তু এই নাইট ল্যাম্পটার গায়ে আমাদের 3 জনের ছবি রয়েছে। এটার এফেক্টটা আমি তোমাদের দেখাবো, আলোটা জেলে। এই জিনিসটা এরকম দেখতে, একটা ছোট্ট গ্লোব আর এই নাইট ল্যাম্পটা, আর এটার সঙ্গে ও যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা বীরভূমের গামছা। তো এই বীরভূমের গামছার মধ্যেও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা আছে গামছাটার মধ্যে, মানে প্লেন যেটা আমাদের যেরকম নর্মাল গামছা দেখতে হয় সেরকম নয়। তো গামছাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা, খুব সফট এই গামছাটা। আর সৌভিকের একটা গামছা দরকারও ছিল, ওকে মানে কেনা আর হচ্ছিল না। তো তোমরা কারা বীরভূমের গামছা ইউজ করেছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি কোনোদিনও ইউজ করি, ইনফ্যাক্ট আমি কোনোদিনও বীরভূমই যাইনি। তো সেই জায়গা থেকে এই 2টো গিফট পেয়েছি, খুব ভালো লাগছে। তো অনেক অনেক থ্যাঙ্কস, ধন্যবাদ
এত সুন্দর গিফটের জন্য। এবারে চলো তোমাদের দেখাবো, এটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। আজকের ভিডিওটা আর লম্বা করছি না, অনেক বকবক করলাম, অনেক আড্ডা হলো তোমাদের সাথে, কমেন্টগুলো লাইভ পড়লাম। তোমরা আবারও কমেন্ট, এটার এগেনস্টে আবারও তোমরা তোমাদের কমেন্ট করো, গিফটটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও। আর এরকম প্রশ্ন আমাকে তোমরা করো, আমার খুব ভালো লাগে এই ধরনের প্রশ্নের মাধ্যমে তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে খুব ভালো লাগে বসে। বেশ তাহলে মনে হয় বেশ একটা মানে সম্পর্কটা তৈরি হয়েছে, যে ক্যামেরার এপার আর ওপারের একটা সম্পর্ক তৈরি হয়েছে, বেশ এই ফিলটা আসে। তো সেই জায়গা থেকে যা মনে প্রশ্ন থাকবে রান্নাবান্না নিয়ে বা যে কোনো কিছু হাউসহোল্ড যা বিষয় নিয়ে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করো। আর মামাআর্থের শ্যাম্পু, মোনালিসা মজুমদার দিদিকে বলছি, মামাআর্থের শ্যাম্পু আর লোটাসের একটা শ্যাম্পু, প্রফেশনাল লোটাস প্রফেশনালের যে মেহেনা শ্যাম্পু, এই শ্যাম্পু দুটো ইউজ করতে পারেন, ভালো মানে আমি ফল পেয়েছি। মানে এটা দেখিয়ে ভিডিওটা শেষ করি। তবে এখানে জ্বেলেছি, ঘরটায় কিন্তু আলো খারাপ হচ্ছে না, মোটামুটি ভালোই আলো হচ্ছে, দেখো তোমরা, নাইট ল্যাম্প। আর এইটা হচ্ছে, এই দেখো, একটু দূরে যাই, দূরে বা কাছে যাই একটু। তো এই হচ্ছে বিষয়টা, কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা আর লম্বা করব না, সিজন চেঞ্জের সময় সবাই খুব সাবধানে থেকো। তো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে কালকে। আশা করছি একটা রেসিপি ভিডিও হবে, আর যদি নাও হয় কালকে তো দেখা হবেই। টাটা, গুড নাইট।